সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 3 গুণের অধ্যায়ের 40 নম্বর পৃষ্ঠার 3.3 একটি সহজ পদ্ধতি। একে বলা হয়েছে 25 গুণ 700 এর উত্তরটি ব্যবহার করতে 25 গুণ 7 সমান 175 ব্যবহার করি। এখানে দেখো নিচে আমাকে দুইটা ধারণা দেওয়া হয়েছে। প্রথমে আমি প্রথম ধারণা ব্যাখ্যা করব। দেখো আমি কি করব, 25 গুণ 7 175 এই ধারণা ব্যবহার করব কি বের করার জন্য, 2500 গুণ 700 এর উত্তর বের করার জন্য। তাহলে দেখো প্রথমে ধারণাতে লিখে ফেলেছে 25 গুণ সমান হচ্ছে 175। 25কে 100 দিয়ে গুণ দেওয়া হয়েছে, গুণ দিলে কত হয় 2500 গুণ 7, 7কে এখানে আর গুণ দেওয়া হয়নি। তারপর দেখো 175কে 100 দিয়ে গুণ দেওয়া হয়েছে, কত হয়েছে 17500। পরে 7কে আবার 100 দিয়ে গুণ দেওয়া হয়েছে, গুণ করে হয়েছে কত হয়েছে 700। আর 17500কে 100 দিয়ে গুণ দেওয়া হয়েছে, আর গুণ দিলে আমার কত হয় 17,50,000। দেখো এখানে দেওয়া হয়েছে যদি আমি সরাসরি 175কে 10,000 দিয়ে গুণ দিই তাহলে আমার কি বের হয় 17,50,000। প্রথম ধারণা ব্যাখ্যা করা শেষ। এখন আমি দ্বিতীয় ধারণা ব্যাখ্যা করব। আমি কি ধারণা ব্যবহার করব, 25 গুণ 7 সমান হচ্ছে কত 175, মানে 25কে 7 দিয়ে গুণ দিলে কিন্তু আমার 175 হতে হবে। আমি এই ধারণা ব্যবহার করে উত্তর বের করে নেব। তাই এখানে দেখো লিখে ফেলেছে 25 গুণ 700। এখানে 25কে ভাঙানো হয়েছে 25 গুণ 100, মানে 25-এর সাথে 100 গুণ দিলে 25 হয়। তারপর 700কে ভাঙানো হয়েছে 700, কারণ 700 100 গুণ দিলে 700 হয়। এখানে কি করেছে, সংখ্যা চেঞ্জ করে দিয়েছে, 7 এখানে নিয়ে এসেছে, 100 এখানে নিয়ে গিয়েছে। তাহলে আমার কত হয় 25 গুণ 7 গুণ 100 গুণ 100। 25 গুণ 7, 25-কে 7 দিয়ে গুণ দিলে কত হয় আমার 175, আর 100কে 100 দিয়ে গুণ দিলে কত হয় আমার 10,000। এখন 175কে 10,000 দিয়ে গুণ দিলে কত হয় আমার 17,50,000। তাহলে দেখো দুইটা ধারণা যেভাবে করি না কেন আমার উত্তর কিন্তু একই রকম হয়। তারপর বলা হয়েছে উভয় ফলে একে, ওরা সহজে হিসাব দিয়ে করেছে। একে দেওয়া হয়েছে 27 গুণ 32 সমান 864 ব্যবহার করে নিচের হিসাবগুলো করো। একে দেওয়া হয়েছে 270 গুণ 320, দুইয়ে দেওয়া হয়েছে 2700 গুণ 32, তিনে দেওয়া হয়েছে 270 গুণ 3200। তাহলে এখন আমি কি করব, আমাকে যে ধারণা দেওয়া হয়েছে এই ধারণা ব্যবহার করে আমি উত্তর বের করে নেব। একদম আমি লিখে ফেলেছি 270 গুণ 320। আমাকে ধারণা দেওয়া হয়েছিল 27 গুণ 32 সমান হচ্ছে কত 864। তাহলে আমাকে এই দুইটা সংখ্যাকে একটাকে 27 একটাকে 32 করতে হবে, গুণ 10 লিখে ফেলব। তারপর এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, আমি গুণ চিহ্ন লিখে দিব। 32-এর সাথে যদি আমি 10 গুণ দেই তাহলে আমার কত হয় 320। এই জন্য এখানে আমি 32 গুণ 10 লিখে ফেলব। আমাকে প্রশ্নে দেওয়া হয়েছিল 27 গুণ 32, তাই আমি কি করব 27 আর 32কে এক পাশে নিয়ে আসবো। এই জন্য আমি এখানে লিখে ফেলবো 27 গুণ 32। এখানে আছে 10, তারপরে আছে 10, এই দুটো সংখ্যা আমি একসাথে লিখে ফেলবো 10 গুণ 10। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। আমি এখন 27কে 32 দিয়ে গুণ দিব। 32 প্রথম সংখ্যা হচ্ছে 2, 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 7 দুগুণে কত 14, 14 4 হাতে আছে 1, 2 দুগুণে 4, একে কত হয় 5, 4 এখান থেকে 0 বসিয়ে দিব। তারপর আমি 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 7 21, 21 1 হাতে আছে আমার 2, 3 দুগুণে 6, আর 2 কত হয় আমার 8। এখন আমি যোগ করে নামিয়ে দিব। 0 সাথে 4 যোগ দিলে কত হয় আমার 4 এর 4, 5 এর সাথে 1 যোগ দিলে হয় 6, 8 এর 8, তাহলে আমার গুণ করলে কত হয় 864। তাহলে এখানে আমি লিখে দিব 864 গুণ, তারপর কত দেওয়া আছে 10 গুণ 10। এখন আমি 10কে 10 দিয়ে গুণফল বের করে নিব। এখন আমি 10কে 10 দিয়ে গুণ দিব। 10-এর প্রথম সংখ্যা হচ্ছে 0, 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন 0 হয়। তারপর দুইটা সংখ্যা আছে 0, এই জন্য এখানে আমি দুইটা 0 লিখে দিব। 0 এখানে আমি 0 বসিয়ে দিব। তারপর 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 1 0 0, 1 1 1 যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 1 1। তাহলে দেখো 10কে 10 দিয়ে গুণ দিলে কত হয় আমার 100। এখানে আমি 100 লিখে ফেলবো। এখন আমি 864কে 100 দিয়ে গুণ দিব, গুণ দিয়ে গুণফল বের করে নিব। এখন আমি কি করব, 864কে 100 দিয়ে গুণ দেব। 100 প্রথম সংখ্যা হচ্ছে 0, 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন 0 হয়। তার উপরে আমার 3টা সংখ্যা আছে, এই জন্য এখানে আমি 3টা 0 লিখে দিব।
এখানকার প্রথম সংখ্যা হচ্ছে শূন্য, তাই শূন্য এখানে শূন্য বসিয়ে দিব। তারপর আমি শূন্য দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেব। শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন শূন্য হয়, তাই এখানে আমি 3টা শূন্য লিখে ফেলবো। এখানে শূন্য নিচে শূন্য বসিয়ে দিব। এখানে আমি 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেব। 4 একে 4, 6 একে 6, 8 একে 8। এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো। শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য, 4-এর সাথে শূন্য যোগ দিলে 4, 4-এর সাথে শূন্য যোগ দিলে 4-এর 4, 6-এর সাথে শূন্য যোগ দিলে 6-এর 6 আর 8-এর 8। তাহলে কত হয় আমার 86,400 আমি লিখে দিব। তাহলে সমান চিহ্ন দিয়ে লিখে দিব 86,400। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলি 27 গুণ 32। আমাকে বলা হয়েছিল 27 গুণ 32 সমান হচ্ছে 864 ধারণা ব্যবহার করতে। তাহলে এখন আমি কি করব, এই ধারণা ব্যবহার করব। দেখো 32 আমাকে দেওয়া হয়ে আছে, আমি এখন 2700কে 27-এ পরিণত করে নিব। আমি যদি 27কে 100 দিয়ে গুণ দিই তাহলে আমার কত হয়, 2700 হয়। আমি 27কে 100 দিয়ে গুণ দিব, কিন্তু আমি উপরে 100 লিখে ফেলেছি কারণ 100 হচ্ছে আমার 27 থেকে বড়। এখন আমি 7 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 7 শূন্য শূন্য, 7 শূন্য শূন্য, 7 একে 7, শূন্য এখানে শূন্য বসিয়ে দেব। তারপর আমি 2 দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব। 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 2 একে 2। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, 7-এর সাথে শূন্য যোগ করলে 7-এর 7, 2 এর 2। তাহলে দেখো 27কে 100 দিয়ে গুণ দিলে গুণফল কত হয় আমার 2700। এই জন্য এখানে আমি লিখে ফেলবো 27 গুণ হচ্ছে আমার 100 গুণ হচ্ছে 32। আমাকে ধারণা ব্যবহার করতে বলা হয়েছে 27 গুণ 32, তাই এখানে আমি 27 লিখে ফেলবো, গুণ হচ্ছে আমার 32। তাহলে আমার বাকি থাকে কত, 100। এখানে আমি লিখে ফেলবো গুণ 100। প্রশ্নে আমাকে 27 গুণ 32 সমান কত দেওয়া হয়েছে, 864। তাই এখানে আমি 864 লিখে ফেলবো। বা আমি যদি 27কে 32 দিয়ে গুণ দিই আমার কিন্তু 864 হবে। এখন এখানে কত বাকি আছে, গুণ 100, তাই আমি এখানে গুণ 100 লিখে ফেলবো। আমি 864কে 100 দিয়ে গুণ দিব। দেখো আমি 1 নম্বরে 864কে 100 দিয়ে গুণ দিয়েছিলাম, আর গুণফল কত হয়েছিল আমার 86,400। তাহলে আমি এইটা লিখে ফেলবো, কত হবে আমার 86,400। 2 এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 270 গুণ 3200। আমি কি ধারণা ব্যবহার করব, 27 গুণ 32 সমান হচ্ছে 864। তাহলে আমাকে 27 আর 32 নিতে হবে। এখানে দেখো আমি দেখব 27-এর সাথে কত গুণ দিলে আমার 270 হয়। দেখো 27কে যদি আমি 10 দিয়ে গুণ দিই, শূন্যের সাথে উপরে যে কোনো সংখ্যা গুণ দিলে শূন্য হয়, তো উপরে আছে 2টা সংখ্যা, এই জন্য 2টা শূন্য লিখে ফেলবো। শূন্যের সাথে শূন্য বসিয়ে দিব। তারপর 1 দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব। 7 একে 7, 2 একে 2। এখন যোগ করে নামিয়ে দিব। শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, 7-এর সাথে শূন্য যোগ করলে 7-এর 7, 2 এর 2। তাহলে দেখো 27কে 10 দিয়ে গুণ দিলে তো আমার 270। তো এখানে আমি 27 গুণ 10 লিখে ফেলবো। এখন আমি কী করবো, 3200কে আমি 32-এ নিয়ে নিব। 100 গুণ হচ্ছে কত আমার 32। 2 দিয়ে আমি উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 2 একে 2, শূন্যের সাথে শূন্য বসিয়ে দিব। এখন 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 একে 3। এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো। শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যের সাথে 2 যোগ দিলে 2 এর 2, 3 এর 3। তাহলে দেখো 32-এর সাথে 100 গুণ দিলে কত হয় আমার 3200। এই জন্য এখানে আমি লিখে ফেলবো গুণ চিহ্ন দিয়ে 32 গুণ হচ্ছে 100। আমি 27 গুণ 32 ধারণা ব্যবহার করব, তাই 27 আর 32 একসাথে এই পাশে লিখে ফেলবো, 27 গুণ 32। বাকি আছে কত আমার 10 গুণ 100, তাই এই পাশে আমি লিখে ফেলবো 10 গুণ 100। 27 গুণ 32 সমান কত দেওয়া আছে আমাকে প্রশ্নে, 864। তাই এখানে আমি 864 লিখে দিব। গুণ হচ্ছে আমার দেওয়া আছে আমার 10 গুণ 100, তাহলে আমি 10-এর সাথে 100 গুণ দিব। দেখো আমি এখানে 100 গুণ 10 লিখে ফেলেছি। এখন আমি 10 দিয়ে 100কে গুণ দিব। প্রথম সংখ্যা হচ্ছে শূন্য, শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ দিয়ে না কেন শূন্য হয়, তার উপরে 3টা সংখ্যা আছে জন্য 3টা শূন্য লিখে দিব। এই জন্য আমি 3টা শূন্য লিখে দিয়েছি। শূন্য নিচে শূন্য বসিয়ে দিব। এখন আমি 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 1 শূন্য শূন্য, 1 শূন্য শূন্য, 1 1 1। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, 1 এর 1। তাহলে কত হয় আমার 1000। এখানে আমি লিখে দিব 1000। এখন আমি 886কে 1000 দিয়ে গুণ দিব। দেখো 1000 আমার বড়, তাই আমি প্রথমে 1000 লিখে ফেলবো, তারপর 886 লিখে ফেলবো। 1000
গুণ হচ্ছে আমার 864। 4 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেব। 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 4 একে 4। এখন আমি 6 দিয়ে গুণ দিব। প্রথম সংখ্যা শূন্য, তাই শূন্য নিচে মধ্যে শূন্য নামিয়ে নিয়েছি। তারপর 6 দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিয়েছি। 6 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 6 একে 6। এখন আমি 8 দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিব। এখানে দেখো প্রথম সংখ্যা হচ্ছে শূন্য, তাই শূন্য নিচে শূন্য বসিয়ে দিয়েছি। তারপর আমি 8 দিয়ে সবগুলো সংখ্যা গুণ দিয়েছি। 8 শূন্য শূন্য, 8 শূন্য শূন্য, 8 শূন্য শূন্য, 8 একে 8। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। শূন্যর সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যর সাথে 4 যোগ দিলে 4 4 হয়, শূন্যর সাথে 6 যোগ দিলে 6 6, 8 8। তাহলে আমার কত হয়? 8,64,000। এখানে আমি লিখে দিব 8,64,000। 3-এর উত্তর বের করা শেষ। 41 নম্বর পৃষ্ঠায় 2-এ বলা হয়েছে চলো 34 গুণ 26 সমান হচ্ছে 884 ব্যবহার করে 3400 গুণ 260 হিসাবটি উপরে নিচে সহজে সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে আমাকে দুইটা পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথম পদ্ধতি আগে আলোচনা করব। এখানে দেখো আমাকে ধারণা দেওয়া হয়েছে 24 গুণ 26 সমান হচ্ছে 884 করে ব্যবহার করে কত বের করতে বলা হয়েছে? 3400 গুণ উপরে নিচে হিসাব করে সমাধান করার চেষ্টা করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো আমার 34 এখানে দুইটা শূন্য আছে, 26 এখানে একটা শূন্য আছে। আমরা 3400 লিখে ফেলেছে। দাগ দিয়ে 3400 যে দুইটা শূন্য আছে এই শূন্যগুলো আলাদা করে নিয়ে নিয়েছে। তারপর এখানে 260 লিখে নিয়েছে। 260-এর শূন্য আলাদা করে নিয়ে নেওয়া হয়েছে। শূন্য আলাদা করে নিয়ে নিলে কত থাকে? আমার 34 আর 26। এখানে লিখে ফেলেছে 34 গুণ 26। এখন 34 আর 26 দিয়ে গুণ দিয়েছে। দেখো 424, 24-এর 4 হাতে আছে 2, 318 আর 2 কত? 20। দেখো 4-এর এখানে একটা শূন্য বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেওয়া হয়েছে। 4 দুগুণে কত? 8, 3 দুগুণে 6। যোগ দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। 4-এর সাথে শূন্য যোগ করলে 4-এর 4, 8-এর সাথে শূন্য যোগ করলে 8-এর 8, 6-এর সাথে 2 যোগ করলে 8-এর 8। আর দেখো উপরে যে আমরা শূন্যগুলো আলাদা করে নেওয়া হয়েছিল ওখানে শূন্য কয়টা? আমার 1টা, 2টা, 3টা। এই 3টা শূন্য এখানে নিচে লিখে ফেলা হয়েছে। তাহলে কত হয়েছে আমার উত্তর? 8,84,000। এই পাশে দেখো আমাকে বলা হয়েছে আমরা এইভাবেও করতে পারি। 3400 গুণ হচ্ছে 260। 3400-কে দেখো ভেঙে নেওয়া হয়েছে 34 গুণ 100। 260-কে ভেঙে নেওয়া হয়েছে গুণ 10। কারণ 34-এর সাথে আমি 100 গুণ দিলে 3400 হয়, আবার 26-এর সাথে 10 গুণ দিলে হয় 260। এখানে দেখো 34 আর 26-কে এক পাশে নিয়ে নেওয়া হয়েছে আর 100 আর 10-কে অন্য পাশে নিয়ে নেওয়া হয়েছে। 34 আর 26 গুণ দিলে কত হয়? আমার 884। আর 10-কে গুণ দিলে হয় 1000। যদি আমি 884-কে 1000 দিয়ে গুণ দিই, গুণফল এখানে আমার দেওয়া নেই, আমি বের করে নিব। দেখো শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ দিই না কেন আমার শূন্যই হয়, আর একের সাথে যদি আমি কোনো সংখ্যা গুণ দিই না কেন ওই সংখ্যা হয়। তাহলে একের সাথে যদি আমি এই সংখ্যাগুলো গুণ দিই আমার 884 হবে। এখানে আমার কয়টা শূন্য আছে? 3টা। আমি যদি এখানে 3টা শূন্য বসিয়ে দিই তাহলে আমার কত হয়? 8,84,000। নিচে দেখো বলা হয়েছে অন্যভাবে আমরা প্রথমে সংখ্যাগুলোকে শেষের শূন্যগুলো ব্যতীত গুণ করি, এরপর গুণ্য এবং গুণকের শেষে মোট যে কটি শূন্য রয়েছে ততটি শূন্য গুণফলে শেষে বসে। চলো আগের পদ্ধতির সাথে নিচের গুণটি তুলনা করি। 3400 গুণ হচ্ছে 260। শূন্যে যে কোনো সংখ্যা গুণ দিলে শূন্য হয়, তো এখানে দেখো ওনারা শূন্যগুলো লেখে নেই, শুধু শূন্যের শেষে যে একটা শূন্য বসে ওই শূন্য লিখে দেওয়া হয়েছে। তারপর 6 উপরে সবগুলো সংখ্যা গুণ করে দেওয়া হয়েছে। 6 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 4 6 24, 24-এর 4 হাতে আছে 2, 318, 18 2 কত হয়? 20। তারপর এখানে দেখো শূন্য নিচে একটা শূন্য বসিয়ে দেওয়া হয়েছে। তারপর 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেওয়া হয়েছে। 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। যোগ করে নামিয়ে দেওয়া হয়েছে। শূন্যর সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ দিলে শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ দিলে শূন্য, 4-এর সাথে শূন্য যোগ দিলে 4-এর 4, 8-এর সাথে শূন্য যোগ দিলে 8-এর 8, 6-এর সাথে 2 যোগ দিলে হয় 8। তাহলে উত্তর কত হয়েছে আমার? 8,84,000। নিচে বলা হয়েছে এখানে অনেকগুলো শূন্য আছে এবং পদ্ধতিটি একটু জটিল। 2 আমাকে বলা হয়েছে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করো। 1-এ দেওয়া হয়েছে 36 গুণ 20, 2-এ দেওয়া হয়েছে 180 গুণ 14, 3 দেওয়া হয়েছে 23 গুণ 1700, 4-এ দেওয়া হয়েছে 130 গুণ 60, 5-এ দেওয়া হয়েছে 130 গুণ 30, 6-এ দেওয়া হয়েছে 153 গুণ 200, 7-এ দেওয়া হয়েছে 1230 গুণ 400, 8-এ দেওয়া হয়েছে 16,700 গুণ 20। তাহলে এখন আমরা কি করব? দেখো আমরা 2 নম্বরে যে পদ্ধতি ব্যবহার করেছিলাম এই পদ্ধতি ব্যবহার করে এই অঙ্কগুলোর উত্তর বের করে নিব।
দেখো আমি 1 দিয়ে লিখে ফেলেছি 20 20 এখানে একটা শূন্য আছে, শূন্য কি করব আমি আলাদা করে নিব। তো এখানে একটা দাগ দিয়ে দিব আমি। এখানে যদি আমি শূন্য আলাদা করে নিই শুধু আমার কত থাকে 2। এই 2 তাহলে কোথায় বসবে আমার 36 শেষের সংখ্যা হচ্ছে 6, 6 এর নিচে, তাই আমি 6 এর নিচে বসিয়ে দিয়েছি। এখন আমি 36কে 2 দিয়ে গুণ দেব। 6 দুগুণে 12, 12 2 হাতে আছে কত আমার 1, 3 দুগুণে 6 একে কত হয় 7। আর এখানে একটা শূন্য আছে, এই শূন্য যদি আমি এখানে নামিয়ে দিই তাহলে আমার গুণফল কত হয় 720। একের উত্তর বের করা শেষ। দেখো 2 দিয়ে আমি লিখে ফেলেছি 180 গুণ 14। আমার 180 এখানে একটা শূন্য আছে, এই এখান থেকে আমি শূন্য আলাদা করে নেব, তাই একটা দাগ দিয়েছি। আর এখান থেকে শূন্য আমি আলাদা করে নিয়েছি। শূন্য চলে গেলে আমার কত থাকে শুধু 18, তাই আমি শুধু 18 লিখে দিয়েছি। আর গুণ হচ্ছে কত 14। যেহেতু শূন্য চলে গেছে তাহলে 14 আমার কিসের নিচে বসবে 18 নিচে, তাই আমি 18 নিচে 14 বসিয়ে দিয়েছি। এখন আমি 18কে 14 দিয়ে গুণ দিব। প্রথম সংখ্যা হচ্ছে 4, 4 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 4টা কত 32, 32 2 হাতে আছে আমার 3, 4 একে 4 আর 3 কত হয় আমার 7। 2 এর নিচে আমি একটা শূন্য বসিয়ে দিব। তারপর আমি 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 8 একে 8, 1 একে 1। আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 2 এর সাথে শূন্য যোগ করলে 2 এর 2, 8 এর সাথে 7 যোগ দিলে 15, 15 5 হাতে আছে 1, 1 এর সাথে 1 যোগ দিলে হয় 2। এখন দেখো শূন্য আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, তাহলে শূন্য আমি নিচে নামিয়ে দিব। আমার গুণফল কত হয় 2520। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 23 গুণ 1700। দেখো 1700 এখানে 2টা শূন্য আছে, শূন্য যেহেতু আমি আলাদা করে নিব তাই আমি একটা দাগ দিয়ে নিব। আর শূন্যগুলো কিন্তু আমি আলাদা করে লিখে ফেলেছি। এখানে শুধু বাকি থাকে আমার 17, তাই 17 নিচে আমি 23 লিখে দিব। দেখো আমি লিখে দিয়েছি 17 নিচে 23। তাহলে কি হবে আমার 17 গুণ 23। এখন আমি 17কে 23 দিয়ে গুণ দিব। 23 এর প্রথম সংখ্যা হচ্ছে 3, 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 সাথে কত 21, 1 হাতে আছে কত আমার 2, 3 একে 3 আর 2 কত হয় আমার 5। একের নিচে একটা শূন্য বসাবো, শূন্য বসিয়ে আমি 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 7 দুগুণে 14, 14 4 হাতে আছে আমার কত 1, 2 একে 2 একে কত 3। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো। শূন্যের সাথে 1 যোগ করলে 1 এর 1, 4 এর সাথে 5 যোগ করলে হয় 9, 3 এর 3। আর দেখো উপরে আমি 2টা শূন্য আলাদা করে রেখেছিলাম, তাহলে এখানে আমি 2টা শূন্য বসিয়ে দিব। তাহলে আমার গুণফল কত হবে 39100। উত্তর বের করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 130 গুণ 60। আমি কি করব সহজ পদ্ধতিতে গুণ দিব। আমি লিখে ফেলেছি 130 গুণ 60। দেখো 130 এখানে একটা শূন্য আছে, 60 এর এখানে একটা শূন্য আছে। যদি আমি শূন্যগুলো আলাদা করে নেই তাহলে আমার শুধু থাকে 13 আর 6। তাহলে এখন আমি কি করব শূন্যগুলো বাদ দিয়ে 13 আর 6 গুণ করে নিব। 6 দিয়ে যদি আমি 3কে গুণ দিই 3 6 কত 18, 18 8 হাতে আছে কত আমার 1, 6কে 6 একে কত আমার 7। এখানে আমি 7 লিখে দিয়েছি। এখানে আমি কয়টা শূন্য আলাদা করে রেখেছিলাম 2টা, তাহলে এখানে আমি 2টা শূন্য লিখে দিব। তাহলে আমার উত্তর কত 7800। 4 উত্তর বের করা শেষ। 5 দিয়ে আমি লিখে ফেলেছি 2630 গুণ 30। আমি সহজ পদ্ধতিতে গুণ করব। আমি লিখে নিয়েছি 2630 গুণ 30। আমি সহজ পদ্ধতিতে গুণ করব। এখানে আমি 2টাতে দেখো শূন্য দেওয়া আছে। যদি আমি শূন্যগুলো আলাদা করে নিই তাহলে আমার কত থাকে 263 গুণ 3। তাহলে আমি 263কে 3 দিয়ে গুণ দিব। 3 3কে কত 9, 300 কত 18, 18 8 হাতে আছে কত আমার 1, 3 দুগুণে 6 একে কত হয় 7। এখানে আমি 7 লিখে দিয়েছি। আমার 263কে 3 দিয়ে গুণ দিলে গুণফল কত হয় 789। এখানে দেখো আমি কয়টা শূন্য আলাদা করে রেখেছিলাম 2টা, তাহলে এখানে আমি 2টা শূন্য নামিয়ে দিব। আমার তাহলে উত্তর কত হয় 78900। 5 উত্তর বের করা শেষ। 6 দিয়ে আমি লিখে ফেলেছি 153 গুণ 200। আমি সহজ পদ্ধতিতে গুণ করব। এখানে দেখো 200 এখানে আমার 2টা শূন্য আছে, তাই এখান থেকে আমি 2টা শূন্য আলাদা করে নিব। 2টা শূন্য বাদ দিলে শুধু আমার 2 থাকে, তাহলে 2 আমার কোথায় বসবে 153 আর 3 এর নিচে। এই জন্য এখানে আমি একটা দাগ দিয়ে দিব। আর 2টা শূন্য আলাদা করা হয়ে গিয়েছে। 153কে 2 দিয়ে গুণ দিব। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 10 শূন্য হাতে আছে আমার 1, 2 একে 2 একে কত হয় 3। আর এখানে দেখো আমি কয়টা শূন্য আলাদা করে রেখেছিলাম 2টা শূন্য, তাহলে এখানে আমি 2টা শূন্য নামিয়ে দিব। তাহলে আমার গুণফল কত হবে 30600। 6 উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 7 দিয়ে আমি লিখে ফেলেছি 1230 গুণ 400। আমি সহজ পদ্ধতিতে গুণ করব। 1230 থেকে এখান থেকে শূন্য বাদ দিয়ে দিব। আর 400 থেকে আমি শূন্য বাদ দিয়ে দিব, তাই এখানে আমি দাগ দিয়ে দিব। দাগ দিয়ে আমি শূন্যগুলো আলাদা করে নিয়েছি। শূন্য চলে গেলে আমার থাকে শুধু 123 আর নিচে থাকে আমার 4। তাহলে আমি 123কে 4 দিয়ে গুণ দিব। 3 4 কত 12, 12 2 হাতে আছে আমার 1, 4 দুগুণে 8 একে কত হয় 9, 4 একে 4। দেখো আমি কয়টা শূন্য আলাদা করে রেখে দিয়েছিলাম 3টা, তাই এখানে আমি 3টা শূন্য নামিয়ে দিব।
গুণফল কত হয়? 4,92,007 উত্তর বের করা শেষ। 8 দিয়ে আমি লিখে ফেলেছি 16,700 গুণ 20। আমি সহজ পদ্ধতিতে গুণ দিব, তাই আমি নিচে লিখে ফেলেছি 16,700 গুণ হচ্ছে কত আমার 20। আমি এখানে শূন্যগুলো আলাদা করে নেব, তাই এখানে আমি শূন্য লিখে নিয়েছি। এখানে আমি কি করব? দাগ দিয়ে দিব। দাগ দিলে আমার কি হবে? শূন্যগুলো আলাদা হবে। আমি যখন শূন্যগুলো আলাদা করব, শূন্যগুলো আলাদা করে নিলে এখানে আমার 7 থাকে, এখানে আমার কত থাকে? 2। তাই আমি 7-এর নিচে 2 লিখে দিব। এই জন্য দেখো আমি 7-এর নিচে 2 লিখে দিয়েছি। এখন আমি 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেব। 7 দুগুণে 14, 14 4 হাতে আছে আমার 1, 6 দুগুণে 12, একে হচ্ছে 13, 13 3 হাতে আছে আমার 1, 2 একে 2 আর একে হচ্ছে 3। আর এখানে দেখো আমি কয়টা শূন্য আলাদা করে রেখে দিয়েছিলাম? 3টা, তাই এখানে আমি 3টা শূন্য লিখে দিব। আমার গুণফল কত হয়েছে? 3,34,000। আতের উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।